আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দে আউলিয়ায়ে কেরামের পরিচয় কি, ওলি হারো হয়, ওলি কাকে বলে, এই বিষয়ে আলোচনা করি বললেই মাহফিল পরিচালনা কমিটির পক্ষতুন বিষয় নির্ধারণ করে দিই। অল্প সময়ে অন্ডার সামনে তিনজন কথা তুলিব ধরিবার মতো চেষ্টা করিম, আল্লাহ পাকে যদি তৌফিক দান করে। এক নম্বর, ওলি হইলে লাভ কি? দুই নম্বর, ওলি হারহ। তিন নম্বর, ওলিয়লর সান্নিধ্যে যাইলে হাসে যাইলে আয়ুদ্ধর লাভ কি হইব? এই তিনজন জিনিস অন্ডার সামনে উপস্থাপন করি ইনশাআল্লাহ বিদেলি। কোরআনের আয়াতে কারীমা জিবে তেলাওয়াত করছি। এই আয়াতত সর্বপ্রথম আল্লাহ ওলি হইলে লাভ কি, লাভর কথা তুলি ধরছি। দ্বিতীয় নম্বরত ওলি হারা হয় ইয়ান্দর পরিচয় আল্লাহ পাকে তুলি ধরছি। এক নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনে যে বিষয়ে আলোচনা তুলি ধরছে, ওলিয়নের দ্বারা লাভ কি, এই লাভের কথা আল্লাহ সর্বপ্রথম তুলে দিচ্ছে। তো লাভ কি আল্লাহ নিজেই বয়ান দেন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বয়ান ফরমার, যারা আল্লাহর ওলি হইব তারাল্লাই লা খাউফুন, তারাল্লাই হন ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারাল্লাই পেরেশানি নেই। এই আয়াতত দুয়া শব্দ উল্লেখ হইয়ে উগ্র শব্দের নাম হইলে খৌফুন। খৌফুন মানে ভয়। আরোগ্য শব্দ উল্লেখ হইয়ে ওয়ালা হুম ইয়াহজানুনের মধ্যে হুসনুন। হুসনুন মানে পেরেশানি, দুঃখ, ব্যথা। আল্লাহর মধ্যে যারা আল্লাহর ওলি হইব তারাল্লাই ভয় নাই এবং তারাল্লাই কোনো ধরনের পেরেশান নাই, দুঃখ নাই। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে উল্লেখ করছে খৌফুন মানে ভয়, ভয় আই এদে ভবিষ্যতল্লাহ। হুসনুন মানে পেরেশানি, দুঃখ, পেরেশানাই এদে অতীতল্লাই, পেরেশানাই এদে অতীতল। আল্লাহর মধ্যে যারা আল্লাহর ওলি বনিব ইতার আল্লাহ ভবিষ্যতের মধ্যে কোনো ভয় নাই এবং ফিসলের মধ্যে কোনো ধরনের পেরেশানি নেই। তো বই ভবিষ্যতের মধ্যে খড়ে নাই দে, হয়তো ভবিষ্যত পরকালের যুগতের মধ্যে কিছু গাঁটি আছে, যেই গাঁটির মানুষ হলে বাজি যাইবার সম্ভাবনা। পরকালের গাঁটি হলের মধ্যে এক নম্বরের গাঁটির নাম হইলে কবর, দুই নম্বরের গাঁটির নাম হাসরের ময়দান, যেতে অনর আমল নামা মাফিব জাগায়ান। তিন নম্বর ফুলসিরাত, 30,000 বছরের রাস্তা, সুডোগ ব্রিজ, 76 বারে সিয়ন, 74 বারে দ্বার, 1-2 বছরের রাস্তা ন, 30,000 বছরের রাস্তা, এল্লগ ব্রিজ আয়ত্ত অনত্তু ফারা ফুরিব, এবার নাম হইলে ফুলসিরাত। সাধারণভাবে মানুষ এই 3 জায়গার মধ্যে 3 গাঁটিত বাজি যাবে। আমল যদি হারাব তারা বাজি যাবে। আর দেশত খনজ্ঞ মানুষ যদি সৌদি আরব যায়, সৌদি আরব পৌঁছিবার আগে কয়েকখান এয়ারপোর্টের মধ্যে মানুষ এবারে চেক করে। চট্টগ্রাম বিমানবন্দরত যদি মানুষ এবার উঠে
চট্টগ্রাম বিমানবন্দরের মধ্যে চেক করিব ভিসা ঠিক আছে নে, পাসপোর্ট ঠিক আছে নে, অন্যান্য কাগজপত্র ব্যাকিং ঠিক আছে নে, চেক করিব না নকরিব? করিব। শুধু চেকপোস্ট বাংলাদেশের অতিক্রম করে গিয়ে সৌদি আরব এয়ারপোর্টের মধ্যে যাইরে এটা আবার কি করিব? চেক করিব। কিয়া বারবার চেক করার দিয়ে কিনলেই কোনো দুর্নীতি আছে না সাথ দে, পাসপোর্ট হন বেজাললে সাথ দে, পাসপোর্ট যদি বেজালো ভিসা যদি দুর্বল হয় তাহলে মানুষ এবারে কি করে ফেলাইব? আটকাই ফেলাইব। আল্লাহ বয়ান ফরমার পৃথিবীর জমিনের মধ্যে যারা নাকি আল্লাহর ওলি বনিবে, দুনিয়ার জগতের মধ্যে যেভাবে সৌদি আরব যাইলে 2-3 এয়ারপোর্টের মধ্যে চেক করে, ভিসার মধ্যে যদি পাসপোর্টের মধ্যে যদি দুর্নীতি থাকে এয়ারপোর্টের মধ্যে আটকাই ফেলা, আর ভিসার মধ্যে যদি কোনো ধরনের দুর্বলতা ন থাকে মানুষের ঠিক গন্তব্যস্থান বরাবর যাই পৌঁছে। আল্লাহ ফরমাতে যারা নাকি পৃথিবীর জমিনত আল্লাহর ওলি বনিবে তার আল্লাহ মরণের পরে সদুন যে গাঠি আছে, খবরের গাঠি, হাসরের ময়দানের গাঠি, ফুলসেরাতের গাঠি, আল্লাহ ফরমাতে দুনিয়ার জগৎ আল্লাহর ওলি বনিলে লাভ কি জানো না? পরকালের জগতের যত গাঠি হইবে কোনো গাঠির মধ্যে বন্দাইবা তুন বইন লাগিব, কোনো ধরনের বইন লাগিব আমি আল্লাহ গাঠি ব্যাকুণ ফারইবর মতো ব্যবস্থা করে দিম। আলহামদুলিল্লাহ। তাহলে যারা আল্লাহর ওলি বনিব ইতার আল্লাহ কোনো বই নাই দেখে সামনের যত গাঠি আছে কোনো গাঠির মধ্যে তার আল্লাহ কি নাই? বই নেই। 2 নম্বর লাভ আল্লাহুম ইয়াহজানুন, অত ফেরেশানি নেই। কি আর ফেরেশানি? বিদেশে জীবে যার মানুষ এবার তো সবসময় চিন্তা থাকে দে ও আয় বউফুয়া ফেলাইজের গই আর বউফুয়া কোন কেন করিব, সম্পদ ফেলাইজের গই আর সম্পত্তি হনে কি করিব তো ঠার না পারি, চিন্তা আছে না নাই? আল্লাহ বয়ান ফরমার যারা নাকি পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর ওলি বনিব পরকালের গাড়ির তো কোনো ধরনের বই নাই। আবার আল্লাহর ওলি দুনিয়ার তো যে বিদ্যালয়ের যার গই যাইবসর মধ্যে বউ ফুয়া ফেলাইয়ের যার গই, ছেলে সম্পদ ব্যাকিন ফেলাইয়ের যার গই, আল্লাহর মধ্যে ও আল্লাহর ওলি দুনিয়ার জগতের মধ্যে ব্যাকিন ফেলাইয়ের যার গই দে কোনো ধরনের চিন্তা নকরিবা, কোনো ধরনের টেনশন নকরিবা, চিন্তা মুক্ত তাইবা, টেনশন মুক্ত তাইবা, যা কিছু দুনিয়ার মধ্যে তুই রাখিও যাইতে লাগিও ব্যাকিন পরিচালনা করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে লইলাম। সুবহানাল্লাহ। এতলাই আল্লাহর বলি যারা বনে তার আল্লাহ 2 লাভের কথা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছে। 1 নম্বরের মধ্যে ভবিষ্যতের যত গাঠি আছে কোনো গাঠির মধ্যে ভয় না লাগিব। 2 নম্বরের রেখে যাওয়া সম্পদের কোনো ধরনের ফেরেশানি বুক গড়ানো ফুরিব ব্যাকিন্দর জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতের মধ্যে লইলাম। সুবহানাল্লাহ। 2 লাভ। 3 নম্বর লাভ হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে কই দিয়ে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ পাকে বয়ান ফরমার পৃথিবীর জমিনের মধ্যে যে সমস্ত মানুষ আমি আল্লাহর ওলি বনিব, ওলি উন্দলে যদি কোনো মানুষের জলে যদি শত্রুতা পোষণ করে, দুশ্মনে যদি লাগে দই অবৈ দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি আল্লাহ অন্য মানুষ হলে শত্রুতা পোষণ করে দে, টাকা পয়সার লেনদেন আছে দেন, জমিনের লেনদেন আছে দেন, কোনো কিছু আছে দেন, শুধুমাত্র তুই আল্লাহর ওলিকে ওইলিয়া ইয়ান্দর কারণে শত্রুতা পোষণ করে দে
আল্লাহ ফরমাদ্দি কোন ধরনের হারন খুরন ছাড়া যদি শুধুমাত্র আমি আল্লাহর ওলি দেই, ইয়ান্দার হারণে যদি আমি আল্লাহর ওলিল্লে যদি খনিকা শত্রুতা পোষণ করে দই, আমি আল্লাহ আরশ আজিমুত্তুন ঘোষণা করিলাম মনে রাখো আমি আল্লাহ আসমানুত্তুন ওই সমস্ত শত্রুর আল্লাহ যুদ্ধ ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ। যারা আল্লাহর ওলি আল্লাহ শত্রুতা পোষণ করে তারা আল্লাহ যুদ্ধ করনেওয়ালা খে আল্লাহ আল্লাহ যুদ্ধ করিব দে। পৃথিবীর জমিনত শত্রু যদি সাহসিকতা দেখায়, ইতার তো যদি শক্তি তাকে দেয়, তখন এই শত্রু তার ক্ষমতা দেখায় রে ওইবার ওর আক্রমণ করতে চা। আচ্ছা, পৃথিবীর মধ্যে যত মানুষ শক্তিশালী হইব, যত দাফটগিরি দেখাইব দেখাত পারো, কিন্তু আল্লাহর সামনে দাফটগিরি দেখাইতে পারিব না। আল্লাহ বয়ান ফরমার পৃথিবীর জমিনের মধ্যে দুশ্মন যত বড় হইব কেন, আমি পরওয়ারদিগার আলমত শক্তি আছে। যে সমস্ত মানুষ হলে আমি আল্লাহর ওলি আল্লাহ শত্রুতা পোষণ করিবে, আমি আল্লাহর নিচে ঘোষণা দিলাম যুদ্ধের প্রস্তুতি গ্রহণ কর। আমি আল্লাহ নিজেই তোমার যুদ্ধ পরিচালনা করিও। এতলে যারা আল্লাহর ওলি বনি করিব তার আল্লাহ 3 নম্বর লাভ হইলে ইতার আল্লাহ যদি খনিকা শত্রুতা পোষণ করে তার বিরুদ্ধে যুদ্ধ করে দখলে আল্লাহ। 4 নম্বর আল্লাহ ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ ফরমাতে খন বন্দা যদি খনেকাত নফল হাম যদি গরাত থাকে গত্যে বন্দাইবা আর এন হাসে আইজা গই আর এমন ভাবে সান্নিধ্য লাভ করে দে হাত্তা উহিব্বাহু আয় আর বন্দাইবারে আয় মুহাব্বত করি। ফাইদা আহবাবতুহু যে তিনি কি আয় আর বন্দাইবারে মুহাব্বত গুজম, তখন আয় কি গুজম জাননি, কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহ ফরমাতে খন আমি আল্লাহর ওয়ালা খন বন্দা যদি আমি আল্লাহর এন ভাবে নফল ইবাদত করে, নফল ইবাদত করতে আমি আল্লাহর এন হাসই গিয়ে দে ওইতে আয় আল্লাহ আসমানুত্তুম বন্দাইবারে মোহাব্বত করি। শুধু মোহাব্বত করি দেন বন্দাইবার আয় নিজে চোখ বনি যে গই, বন্দাইবার আমি হাত বনি যে গই, বন্দাইবার ফা বনি যে গই, বন্দাইবার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বনি যে গই। অবৈ যে সমস্ত মানুষ হলে দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর ওলি বনিত পারে তারার বলে আল্লাহ পাকে ডাইরেক্ট অঙ্গ বনি যাগই। সুবহানাল্লাহ। আর অঙ্গ আল্লাহর অঙ্গ বনি যাগই, তা আল্লাহর অঙ্গ বনি যাই খ্যাং করে দে। আর হাত যে তিনি কি আল্লাহর হাত হয়ে যাগই, আর চোখ যে তিনি কি আল্লাহর চোখ হয়ে যাগই, আর জিব্বা নাকি যেতে আল্লাহর জিব্বাই পরিণত। তখন বলে বন্দা এবার শরীর দি আর কোন ধরনের গুনাহ বাইরে নয়। সুবহানাল্লাহ। এতলাই আল্লাহর ওলি বনিলে 4 নম্বর আল্লাহ বললে যারা আল্লাহর ওলি বনিবে তারার মাধ্যমে আল্লাহ পৃথিবীর জমিনত কোন ধরনের গুনাহ বাইরে নগরিব। সুবহানাল্লাহ। এতলাই ওলি বললে 4 নম্বর আল্লাহ বললে ইতার শরীরত তো কি বাইরে নয় গুনাহ। 5 নম্বর আল্লাহ ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়ালা ইন ইস্তাআযানি লাউইযান্নাহু। ওই আল্লাহর ওলি বন্দা যেতে দুনিয়ার জমিনত আমি আল্লাহ তুন যেতে খনেক কান কুজিব বলে ফুয়ারে ফুয়ারে আল্লাহ বয়ান ফরমাতে জিয়ান কুজিব ইয়ান আমি বন্দারে আমি আল্লাহ দি ফেলাইম। হরেক কান জিনিস তো যদি ফানা সাদ দই আশ্রয় চাইলে আমি আল্লাহ ফুয়ারে ফুয়ারে আমি আল্লাহর বন্দা জিবা আল্লাহর বলি বন্যে
এবারে ফরে ফরে আমি আল্লাহ আশ্রয় দান করিম সুবহানাল্লাহ। এতলে যারা নাকি আল্লাহর ওলি বনিব তার আল্লাহ ৫ম নম্বর আল্লাহ বললে জিয়ান দোয়া করিব ইয়ান আল্লাহ দরবারত কবুল হইব আলহামদুলিল্লাহ। তাল্লাই ওলি বনিলে সর্বমোট লাভ হওয়ান ফাসান ভবিষ্যৎ গাটি কোনো ধরনের বই নাই, রাখিজার গদি সম্পদের ওর কোনো ধরনের টেনশন নাই। তারপরে ৩ নম্বরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ইবা আল্লাহ যদি খনিকে শত্রুতা পোষণ করে যুদ্ধ ঘোষণা করিব আল্লাহ নিজেই ৪ৰ্থ নম্বরত বন্দাইবার শরীরত আল্লাহ গুণা বাহিরিত নদে। ৫ম নম্বরত জিয়ান দোয়া করে ইয়ান আল্লাহ দরবারত কবুল হয় সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরব ব্যাকুন ধরে আল্লাহর ওলি বনিবার মতো তৌফিক দান করে বড় করি হন আমিন। তাহলে ওলি বনিলে লাভ হওয়ান ফাস্তান লাভ শেষ। ওলি হারা হো আল্লাহ নিজে বয়ান দেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ ফরমাদ্দ বান্দা ওলি হারা হয় চিনো না, ২ গুণ যার ভিতর থাকিব এবার না বললে ওলি। আল্লাহ মাতন চাই হওয়ান গুণ ২ গুণ যার ভিতর থাকিব এবার হইলে আল্লাহর ওলি। ১ নম্বর আল্লাযীনা আমানু যারা ঈমান আনিব, যারা ঈমান আনিব। ২ নম্বরত ওয়া কানু ইয়াত্তাকুন যারা মুত্তাকি বনিব, যারা মুত্তাকি বনিব। ১ নম্বরে ঈমান আনা ফুরিব, ২ নম্বরত মুত্তাকি বনা ফুরিব। ঈমান আনন মানে ঈমান হারা হদে ৭টা জিনিসের বিশ্বাস করার নাম হইলে ঈমান। এই ৭টা জিনিসের ছড়াইয়া ছিটাই এভাবে কোরআন শরীফের বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ হয় একসাথে আছে দে ওই ঈমানে মুফাসসালত। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা ৭টা জিনিসরে আল্লাহ বিশ্বাস করিবার কথা হই আল্লাহরে বিশ্বাস করা ফুরিব, রসুলরে বিশ্বাস করা ফুরিব, ফেরেশতা জগতরে বিশ্বাস করা ফুরিব, সমস্ত আসমানি কিতাব ব্যাকুণ্ডরে বিশ্বাস করা ফুরিব, ফরকালরে বিশ্বাস করা ফুরিব, তকদিরের বালামন্দরর বিশ্বাস করা ফুরিব। ফরকালের জগত যে আল্লাহ পাকে আরা ব্যাকুণ্ডরে যে আবার জীবিত করা ফুরিব, জীবিত হওয়া ফুরিব, ইন্দর বিশ্বাস রাখা ফুরিব। এই ৭টা জিনিসের বিশ্বাস যার ভিতর থাইব ইবার নাম হইলে কি ইমানদার আলহামদুলিল্লাহ। ইবার নাম ইমানদার। তাহলে আরা এই ৭টা জিনিসের বিশ্বাস করি না নামাতনকা, এই ৭টা জিনিসের আরা বিশ্বাস করি তো। তাহলে ৭টা জিনিসের যাতে আরা বিশ্বাস করি তাহলে ওলি বনিবর ১ম নম্বর গুণ ঈমান আনন ইয়ান ফাগিয়ে আলহামদুলিল্লাহ। ২ নম্বরের গুণ মুত্তাকি বনা ফুরিব ইয়ান ফাজানে চাই মুত্তাকি হারহ। মুত্তাকি মানে আল্লাহর খতম মানিয়র চলে দে ইবার না বললে মুত্তাকি। হতকান বুঝি থাকিলে মাতন চাই মুত্তাকি হারহ। জিবে আল্লাহর খতম মানিয়র চলিব ইবার নাম মুত্তাকি। এতলাই তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে হনজ্ঞ মানুষ ওলি বনিবল্লাই ৫টা আমল করা ফুরিব হওয়া। ১ নম্বর সমস্ত গুণা ব্যাকিন বাদ দিয়া ফুরিব। ২ নম্বর যত ফরজ ইবাদত আছে সমস্ত ফরজ ইবাদত ব্যাকিন পরিপূর্ণ আদায় করা ফুরিব। ৩ নম্বর যত ওয়াজিব ইবাদত আছে ব্যাকিন পরিপূর্ণভাবে আদায় করা ফুরিব। ৪ৰ্থ নম্বর যত সুন্নতে মুআক্কাদা আমল আছে ইন ব্যাকিন পরিপূর্ণ আদায় করা ফুরিব। ৫ম নম্বর নফল নামাজ নফল হাম জয় যত বেশি গরিব ইবার তত বড় আল্লাহর ওলি হইব সুবহানাল্লাহ। জীবন নফল ইবাদত যত বেশি করিব তত বড় আল্লাহর ওলি হইব। গুনাহ ছাড়া ফুরিব, ফরজ ইবাদত করা ফুরিব, সুন্নতে মুআক্কাদা আদায় করা ফুরিব, ওয়াজিব আদায় করা ফুরিব।
এরপরে যাই নফল ইবাদত তুই যত বেশি করিবে তুই তত বড় আল্লাহর ওলি হইবা। ইয়া বহুত মানুষ আছে যে আল্লাহর ওলি দাবি করে মানে কিন্তু নামাজ দুয়া নপড়ে, আছে রে নাই? এলে নামাজ দুয়া নপড়িয়ে রে এল্লা ওলি করে না। ও নামাজ পড়লে ইয়ার উপরে ওলি দাবি করিব দে, নামাজও নপড়ে কিচ্ছু নাই, আল্লাহর ওলি দাবি করি লইব না। আল্লাহর মধ্যে ওলি বলি বললে দ্বিতীয় নম্বরের গুণ হইলে মুত্তকি বনন, মুত্তকি হারহ জিবা আল্লাহর কথা মানিয়ে চলে। আল্লাহর কথা কি মানে দে? গুণাত্মক আছে, ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদা আদায় করে, নফল নামাজ দিবা যত বেশি আদায় করিব ইবা তত বড় আল্লাহর ওলি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির পরিচয় অনেক ইতিহাস খুলন না, আগে যত বেশি আল্লাহর ওলি উন ব্যাকুন আমল করিয়ে রইয়ে দে না আমল ছাড়া হইয়ে দে, আমল করিয়ে দে। অন ইতিহাস খুলন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হাসান বসরির জীবনী শোন না কি লেখকে। হাসান বসরি এক সময় বলে বই বইয়েরা হাদের গরব বই বইয়েরা হাদের এন ভাবে হাদের দে দাঁড়িয়ে বিজয় ফেলে ইয়ে হানতে হানতি এন ভাবে হাদে মানুষ যাই ফুসাল জোর অনেক কিল্লাই হাদন দে। হাসান বসরি বয়ান ফরমার অবয় আই গরম মধ্যে বই বইয়ের সুগর পানি ফেলাই লাদ দরবার মধ্যে হাদিদ দে একখান জিনিসের হারণে একখান জিনিসের টেনশন আর মাথার মধ্যে গুড়ের গুড় ফাঁকার ইয়ান্দর হারণে আই আল্লাহ দরবার মধ্যে হাদার মধ্যে আসি মানুষই বা ফুসাল্ল দিউসুর অনেক কিল্লে হাদন দে হদে একখান টেনশন লাগে দেই টেনশন ইয়ান কি আর একখানা গুড়ি হনা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে সুগুর ফানি ফেলাই হদ্দ বই কিয়ামতের ময়দান যেতে আয় হাসান বসরি আল্লাহ দরবার মধ্যে সাইয়ুম আতো লাগে দে দুনিয়ার মধ্যে যদি অনিচ্ছাকৃত ভাবে আয় হাসান বসরি তো যদি অনেক কান গুণা ওই জাগই দই ইয়ান যদি মৃত্যুর আগে আগে যদি আল্লাহ তো যদি মাপ লইন্য ফারি দই অনিচ্ছাকৃত ভাবে গুণা হয়ে গিয়ে দিই ইয়ান্দর হারণে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ যদি আর হয় ও হাসান বসরি অনিচ্ছাকৃত ভাবে গুনাহ কিনলেই গইলা আমি আল্লাহ দরবারতুন বাইরে যে গই থুয়ার থুয়ার জায়গা আমি আল্লাহ দরবারের মধ্যে নাই এন্ডিল্লা যদি আল্লাহ নারাজ হইয়া দে আল্লাহ নারাজ হইয়া যদি আল্লাহ দরবারত বাইর করে দে দই আমি হাসান বসরির অবস্থা খন্ডিল লইব ইয়ান্দর টেনশন করি আয় হাদিদ দে সুবহানাল্লাহ আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া বখতিয়ার। যারা নাকি আল্লাহর ওলি সবসময় আখিরাতের হাজ করে সবসময় বালাহামর মধ্যে লিপ্ত থাকে হাসান বসরি বই বই টেনশন করে দে ইচ্ছাকৃত ভাবে তো গুনাহ নগরীর অনিচ্ছাকৃত ভাবে যদি অনেক কান গুণ হয়ে যাবে দই কিয়ামতের ময়দানত আল্লাহর দরবারত যদি বাইর করে দিলে আমি হাসান বসরির অবস্থা হইব ইয়া আন্দর টেনশন করি আয় হাদিদ দে সুবহানাল্লাহ। তো আমল গজ্জে দে না ন করে দে গজ্জে দে গুনাহ না করে দে। তাফসীরের কিতাবের লেখা আছে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে সুরা অবস্থার মধ্যে একখান গুনাহ গজ্জে এই গুনায়ান সবসময় বলে খরের মধ্যে লেখি রাখিতেও খরের মধ্যে লেখি রাখিলে খর চাইলে মতর মনত ফরিতেও হাসান বসরি রহমতুল্লাহ আলাই খরের মধ্যে গুনায়ান লেখি লেখি চাই চাই ওর বলে মাঝে মধ্যে আল্লাহ দরবার মধ্যে হাদি হাদি ফরে ফরে বেহুশ হয়ে যাইতই সুবহানাল্লাহ। খেন আল্লাহর ওলি ইতারা আমল করিয়ে আল্লাহর ওলি বন্যে দে। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলে পুরা জীবনের মধ্যে নু আসে চেহারাত কি মুখত আসি নাই নু আসে সবসময় টেনশন টেনশন বাপ এই অবস্থা। হাসান বসরি রহমতুল্লাহ আলাই
কিন্তু বলে যে সময় মৃত্যুবরণ করেন হাসান বসরি বলে আসেন, আসি আসি কি হর